মুসলিম এলাকার মানুষ বলছে এই 15 বছরে তৃণমূল কংগ্রেস শুধু বিজেপির ভোট দিয়ে ভয় দেখিয়ে আমাদের কাছে আমাদের ওবিসি কার্ড বাতিল করে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে 23 লাখের বেশি ওবিসি কার্ড তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি 2024 সালে সুতি জনসভায় দাঁড়িয়ে বলেছিল যে তিনি জীবদ্দশায় ওয়াকফ বিল পাস করাতে দেবেন না, কিন্তু আমরা দেখলাম এই মমতা ব্যানার্জি তার নবান্ন থেকে বিল পাস হয়ে গেল। পশ্চিমবঙ্গের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের এই আমাদের বিস্তীর্ণ এলাকার অংশের বিরাট অংশের মানুষের হচ্ছে কবরস্থানের জমি, মসজিদের জমি, একাধিক জমি ওয়াকফ বিল পাস হওয়ার ফলে আজ তার অধিকার থাকবে না। তার ওই পিতৃপুরুষের যে মসজিদের কবরস্থানের জমি, আপনি মসজিদের জন্য কবরস্থানের জন্য যখন আপনি ব্যবহার করতে যাবেন, রাজ্য সরকারের কাছ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, লোকাল পঞ্চায়েতের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। আর এই মমতা ব্যানার্জি বলেছিল যে পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল পাস করতে দেবে না। মমতাও বেঁচে আছে আর পশ্চিমবঙ্গের মানুষও বেঁচে আছে, ওয়াকফ বিলও পাস হয়ে গেছে। এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন তিনি এসআইআর করতে দেবেন না। আমরা দেখলাম এসআইআর হয়ে গেছে। এখন মুসলিম পাড়ায় গিয়ে তৃণমূলের কর্মীরা এই 15 বছরে চুরি, বাটপারি, ছিনতাই, লুট, গরু চুরি, ছাগল চুরি, রাস্তা চুরি, মাটি চুরি, কোনো চুরি বাকি নেই। মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আবার মুসলিম পাড়ায় গিয়ে সুরসুরানি দিচ্ছে, বলছে যে বামপন্থী বা অন্যদের ভোট দিয়ে দিলে বিজেপি এসে যাবে। আজকে পশ্চিমবঙ্গের পাঁশকুড়ার মুসলিম অংশের মানুষ বুঝে গেছে যে নিরঞ্জন সিংর কাছে আর হিন্দু মুসলিম কাজ করবে না। নিরঞ্জন সিং হচ্ছে পাঁশকুড়ার সর্বস্তরের মানুষের নেতা, গরিব মানুষের নেতা, 80% মানুষের নেতা। তাই 80% মানুষ জোটবদ্ধ হয়েছে। আর তৃণমূল বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, বিজেপি ঘরে ঘরে বললেও কাজ হবে না। মানুষ বুঝে গেছে যে 77 সালের আগে থেকে এই গোবিন্দনগরের বুকে লাল ঝান্ডার কর্মীরা জোরদার জমিদারের কাছ থেকে জমি কেড়ে নিয়ে এই পাঁশকুড়া এলাকার গরিব অংশের 25,000-এর বেশি মানুষকে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আদিবাসী হতে পারে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ হতে পারে, তাদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি